আচ্ছা, আশা করি যুবশ্রী প্রকল্পের টোটাল টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। টোটাল টাকা ক্লিয়ার। এখন শুধুমাত্র আপনারা 1 মাসের টাকা পাবেন। সেটা কোন মাস? মার্চ মাসের টাকা আপনারা পাবেন। মার্চ মাসের টাকাটা ডিউ রয়েছে। যেহেতু এই মুহূর্তে এপ্রিল মাস চলছে, সেহেতু আমরা বলতেই পারি এখন আমরা মার্চ মাসের টাকাটা পাইনি, কবে পাবো। এরকম কমেন্ট অলরেডি আমি পাচ্ছি, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। তো আজকের আপডেট খুবই ইনফরমেটিভ আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্প নিয়ে যখনই কোনো আপডেট আসে আমি কিন্তু আপনাদের সকলের জন্য সেই সমস্ত আপডেট প্রোভাইড করি। এবং একটা কমন কোশ্চেন, যে কোশ্চেনের অ্যান্সার আমি এর আগে বহুবার দিয়েছি, অনেকবার জানিয়েছি। হয়তো আপনারা অনেকেই নতুন জয়েন করেছেন আমাদের চ্যানেলের সঙ্গে, হয়তো সেই ভিডিওগুলো আপনারা পাননি। সেহেতু সেই কমেন্ট আমি বলে দিচ্ছি, যে কমেন্টটা আপনারা অনেকেই করেন, সেটা হচ্ছে দাদা যুবশ্রী প্রকল্পে আমি স্ট্যাটাস চেক করছি, স্ট্যাটাস চেকের পরে আমি দেখছি ইউ আর নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী এমপ্লয়মেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, এরকম ধরনের লেখা। অর্থাৎ এক কথায় যেটা নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী। ঠিক আছে, এই যে লেখাটা, এই যে স্ট্যাটাসটা, এটা অনেকের আসছে। যারা এখনো টাকা পাচ্ছেন না আপনারা, তাদের জন্য বলছি। যারা একবারও টাকা পাননি কিংবা হয়তো কোনোদিন টাকা পেয়েছেন তারপর বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু স্ট্যাটাস আসছে কি নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী। এটা কেন আসছে এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের বেকার ভাতার টাকা ঢুকবে, আমি পাবো, সেটা আমি কি করে বুঝবো? তো সেটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আপনারা যারা এই সমস্যায় আছেন, সমস্যার সমাধানটা এই ভিডিওর মাধ্যমে পাবেন। চলুন শুরু করি ডিসকাশন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার ভিজিট করে থাকেন আমাদের চ্যানেল, এবং অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। দেখুন, ইউ আর নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী। যুবশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। এবং এই প্রকল্পটা বলে রাখি প্রথম থেকে একটু, সেটা হচ্ছে প্রকল্পটা ছেলে মেয়ে সবার জন্যই। যেমন এসটি এসসিরা পায় লক্ষ্মীর ভান্ডারে 1200 টাকা, এবং জেনারেল ওবিসিরা পায় হচ্ছে 1000 টাকা। এমন কোনো ভাগ নেই। ছেলে মেয়ে, এসটি এসসি ওবিসি জেনারেল সবার জন্যই কিন্তু 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং এই যুবশ্রী প্রকল্পটা টোটালটা কিন্তু কন্ট্রোল করছে, সমস্ত কিছু দেখাশোনা করছে এমপ্লয়মেন্ট ব্যাংক। এক কথায় আমরা যেটাকে বলে থাকি এক্সচেঞ্জ অফিস বা এক্সচেঞ্জ অফিস দপ্তর, তারা কিন্তু এটা কন্ট্রোল করছে, দেখাশোনা করছে, এই প্রকল্পের দায়িত্বে রয়েছে। এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক এখন বলা হয়, আগে কিন্তু এক্সচেঞ্জ অফিস বলা হতো, সেটাকে এখন বলা হয় এমপ্লয়মেন্ট ব্যাংক। তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা আপনারা জানেন, যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সবাই জানেন। গুগলে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করলে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এই যে যুবশ্রী প্রকল্প, এখানে আবেদন করলেই কি টাকা পাওয়া যায়? একদমই নয়। আবেদন করলেই যে টাকা পাওয়া যাবে এমনটা নয়। 2013 সাল, 2014 সাল, 2015, 16, 17, 18 প্রচুর ছেলে মেয়ে আবেদন করেছে, কিন্তু অনেকেই কিন্তু এখনো পর্যন্ত 1 টাকাও পায়নি। এমন অনেকেই আছেন যারা আমাকে কমেন্ট করেন, দাদা আমি 6 বছর আগে আবেদন করেছি, এখনো টাকা পাচ্ছি না, এগুলো ভুল ভাল খবর, এই প্রকল্প মানে ভালো না, এই ধরনের কমেন্ট আপনারা করেন অনেকেই। তো বলে রাখি, আপনারা সবাই টাকা পাবেন, তবে সঙ্গে সঙ্গেই টাকা পাওয়া যায় না। টাকা পেতে হলে একটা নির্দিষ্ট সিস্টেম আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক সেই সিস্টেমের মারফত কিন্তু টাকাটা দেয়। অর্থাৎ একটা ওয়েটিং লিস্ট পাবলিশ করে, প্রতি বছরই লিস্ট প্রকাশিত হয়। গত 2024 সালে, গত বছর কিন্তু সম্ভবত আমার অনুমান যেটা এই মুহূর্তে মনে নেই, তো হচ্ছে 3টা লিস্ট পাবলিশ করেছিল 2024 সালে। 3বার ওয়েটিং লিস্ট প্রকাশ করেছিল এমপ্লয়মেন্ট ব্যাংক। সেই সমস্ত পিডিএফ ফাইল, যে লিস্ট, অনেক বড় লিস্ট, প্রচুর লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাম ছিল সেখানে। এবং সেখানে সেই লিস্ট যদি আপনি চেক করে না থাকেন, তাহলে সেটা এখন আর বলে লাভ নেই, সেটা বন্ধ, আপনি আর পাবেন না। হয়তো এর জন্য পাচ্ছেন না, হয়তো সেই লিস্টে কোথাও আপনার নামটা ছিল। এবং লিস্টে নাম থাকার পরে, ওয়েটিং লিস্টে নাম থাকা মানে আপনি টাকা পাবেন, তবে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম আপনার জমা করতে হয়। জমা করলে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু টাকা পেয়ে যান। তবে 2025 সাল পড়েছে এখন, 2025 সালে খুব শীঘ্রই, কিছুদিনের মধ্যেই বলে রাখি, নতুন তালিকা প্রকাশিত হবে। যাদের নাম এখনো পর্যন্ত ওঠেনি, যারা যুবশ্রীতে আবেদন করেছেন, কোনোদিন টাকা পাননি, আপনাদের নাম কিন্তু সেই তালিকায় থাকতে চলেছে, সেই তালিকায় উঠতে চলেছে। এবং অবশ্যই নজর রাখবেন আমাদের চ্যানেলে, কেননা যখনই লিস্ট প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিও করে দেবো। তাই ভিডিওটা মিস করলে, ইনফরমেশন মিস করলে আপনারা কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে, তারপর কিন্তু আর টাকা পাবেন না। এক্সচেঞ্জ অফিসে গেলেও তখন আর কিছু করার থাকে না তাদের কাছে, ঠিক আছে? তারা তো সমস্ত ডেটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করে দেয় কলকাতায়। সেহেতু আপনার নির্দিষ্ট সময় থাকে, একটা ডেট দেওয়া থাকে, সেই ডেটের মধ্যেই সমস্ত কাজ করতে হয়। তো এই যে অ্যানেক্সার 3 ফর্ম,
অ্যানেক্সার 3 ফর্মটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম হচ্ছে 6 মাস পর পর যারা টাকা পায় তারা সেটা সাবমিট করে, তারপর আবার 6 মাস টাকা পায়। এইভাবে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হয়। তো অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, অ্যানেক্সার 3 এই 3টি পার্ট রয়েছে যুবশ্রী প্রকল্পে। এই 3টি পার্ট যদি আপনি সম্পূর্ণ করেন, ফুলফিল করেন, তাহলে আপনার টাকা আপনি পাবেন 100%। ঠিক আছে? তবে যারা এখন স্ট্যাটাস চেক করবেন দেখবেন যে আপনার যদি স্ট্যাটাসে লেখা থাকে ইউ আর নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী, তাহলে বুঝবেন আপনার নামটা যুবশ্রী প্রকল্পে এখনো ওঠেনি। ঠিক আছে? আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যখন অ্যাপ্লাই করেছেন যুবশ্রী প্রকল্পের ভাতা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, তো সেই আবেদনটা হয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার ইবি নাম্বার আছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম আছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার সমস্ত ফর্মে যা যা ভরেছেন, এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে আপনার সমস্ত তথ্য, সমস্ত ডেটা তাদের কাছে জমা পড়েছে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম আছে, কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে আপনার নামটা এখনো যুবশ্রী প্রকল্পে ওঠেনি। বলে রাখি এখানে একটা বিষয়, যুবশ্রী প্রকল্প আর এমপ্লয়মেন্ট ব্যাংক এই দুটো কিন্তু আলাদা, দুটো কিন্তু এক জিনিস নয়। যদি আপনারা ভাবেন যে দুটো একই জিনিস তাহলে ভুল করবেন। দুটো টোটালটাই আলাদা। একটা হচ্ছে দপ্তর, এমপ্লয়মেন্ট ব্যাংক সেটা একটা দপ্তর, সরকারি দপ্তর। ঠিক আছে? এবং যুবশ্রী প্রকল্প সেটা একটা স্কিম, সাধারণ মানুষদের জন্য একটা প্রকল্প, একটা যোজনা, একটা স্কিম। ঠিক আছে? তো সেই স্কিমে আপনার নামটা ওঠেনি। তার জন্য আপনার কি করতে হবে এখন, যদি ইউ আর নট কনসিডার্ড লেখা থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার একটাই কাজ, ওয়েট করা, অপেক্ষা করা, নিয়মিত কিছুদিন পর পর আপনার স্ট্যাটাস চেক করা, ওয়েবসাইট চেক করা, এবং আমাদের চ্যানেলে নিয়মিত একটু ফলো করা। যখন আপডেট আসবে আমি তো জানিয়ে দেবো, সেই আপডেট অনুযায়ী আপনি কাজ করবেন, টাকা পেয়ে যাবেন। তো যাদের এরকম আসছে স্ট্যাটাস ইউ আর নট কনসিডার আন্ডার যুবশ্রী, তাহলে আপনার অপেক্ষা করতে হবে, এছাড়া অন্য কোনো আর কিছু করার নেই আপনার। তো এটাই হচ্ছে মূল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এবং অবশ্যই লাইভ কেস, যাদের স্ট্যাটাস লাইভ কেস আছে তাদের কিছু করতে হবে না, তারা নিয়মিত টাকা পাবে। যখন টাকা রিলিজ করবে সরকার, তখন এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দেবে। ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এটাই হচ্ছে মূল বিষয় আজকের। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন। যদি ভিডিওর আপডেট ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং কেমন লাগে ভিডিওগুলো লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।